আসসালামু আলাইকুম। নিউট্রিফাই ভাবে স্বাগতম। রমজান শুরু হয়ে গেছে আর অনেকেই ভাবছেন এই রোজাতেই ওজন কমাবো। অনেকেই ভাবেন সারাদিন রোজা রাখলে এমনিতেই ওজন কমবে, কিন্তু বাস্তবে দেখা যায় রমজান শেষে ওজন কমার বদলে উল্টো 2 থেকে 3 কেজি বেড়ে গেছে। এর কারণ কি জানেন? আমাদের খাদ্যাভ্যাসে কিছু ছোট ভুল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন 5টি চমকপ্রদ টিপস যা মেনে চললে এই রমজানে আপনি সুস্থ থাকবেন এবং খুব সহজেই বাড়তি ওজন ঝরাতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। টিপস নাম্বার 1, সেহরিতে কি খাবেন? সেহরিতে এমন খাবার খেতে হবে যা দীর্ঘক্ষণ পেটে থাকে এবং শক্তি যোগায়। 1, জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সাদা ভাতের বদলে লাল চালের ভাত বা ওটস বেছে নিন, এগুলো ধীরে ধীরে হজম হয়। 2, প্রোটিন ও ফাইবার। ডিম, মাছ বা মুরগির মাংসের সাথে প্রচুর সবজি রাখুন। 3, দই। সেহরির শেষে 2 চামচ টক দই খেতে পারেন, যা হজমে সাহায্য করবে এবং তৃষ্ণা কমাবে। টিপস নাম্বার 2, ইফতার হোক পরিমিত। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে ভাজা পোড়া তেল চর্বিযুক্ত খাবার দেখলে লোভ সামলানো দেয়, কিন্তু ওজন কমাতে চাইলে এখানেই হ্রাস টানতে হবে। রোজা ভাঙ্গুন একটি খেজুর ও 1 গ্লাস পানি দিয়ে। ভাজা পোড়ার বদলে চিরা দই, ফলের সালাদ বা সেদ্ধ ছোলা খান। বেশি তেল বা চিনিযুক্ত খাবার ইনসুলিন স্পাইক ঘটায়, যা ফ্যাট স্টোর করার মূল কারণ। তাই ভাজা পোড়া বাদ দিয়ে গ্রিলড বা স্টিম করা খাবার বেছে নিন। টিপস নাম্বার 3, হাইড্রেশন গেম। ওজন কমাতে পানি পানের কোনো বিকল্প নেই, কিন্তু ইফতারে একসাথে অনেক পানি খাবেন না। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করুন। চিনিযুক্ত শরবত বা সোডা বর্জন করুন। এর বদলে ডাবের পানি, লেবু পানি বা চিনি ছাড়া ফলের জুস খান। চিনিযুক্ত পানীয় হলো লুকানো ক্যালোরি, যা আপনার সব প্রচেষ্টা নষ্ট করে দিতে পারে। টিপস নাম্বার 4, চিনি ও প্রক্রিয়াজাত খাবারকে না বলুন। রমজানে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। জিলাপি, বুন্দিয়া বা প্যাকেটজাত জুস এগুলো ওজন বাড়ানোর প্রধান শত্রু। আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তবে প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজ আছে এমন ফল খান, যেমন তরমুজ, বাঙ্গি বা পেঁপে। এগুলো শরীর ঠান্ডা রাখে এবং চিনির চাহিদা মেটায়। টিপস নাম্বার 5, ঘুম ও হালকা ব্যায়াম। শেষ টিপসটি হলো ঘুম ও অ্যাক্টিভিটি। রমজানে ঘুমের সাইকেল পরিবর্তন হয়, যা মেটাবলিজম ধীর করে দিতে পারে। চেষ্টা করুন রাতে অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর। আর ব্যায়াম, রোজা রেখে ভারী ব্যায়াম করবেন না। ইফতারের 2 ঘন্টা পর বা তারাবির নামাজের পর 20 থেকে 30 মিনিট হালকা হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করাই যথেষ্ট। মনে রাখবেন, তারাবির নামাজও কিন্তু এক ধরনের চমৎকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বন্ধুরা, এই 5টি টিপস যদি আপনি মেনে চলেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই রমজান শেষে আপনি নিজেকে অনেক বেশি ফিট এবং হালকা অনুভব করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর যারা এই রমজানে ওজন কমাতে চান তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।